দেবর্ষি নারদ পূর্বে জন্মে গন্ধর্ব ছিলেন। একবার শ্রী ব্রহ্মার সভায় সকল দেবতা ও গন্ধর্ব ভগবত নামক সংকীর্তন করার উদ্দেশ্যে উপস্থিত হন। নারদ তার পতিদের সঙ্গে ওই সভায় হাজির হলেন। ভগবানের সংকেতের আনন্দ করতে দেখে শ্রী ব্রহ্মা তাকে শূদ্র হওয়ার অভিশাপ দিলেন। তার ফলে নারদ এক শূদ্র কুলে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরেই তার পিতার মৃত্যু হয়। তার মাতা পরিচারিকার কাজ করে তার ভার পোষণ করেন। একবার তার গ্রামে কিছু সাধু মহাত্মা এসে সেখানে চতুর্মাস্য উৎপাদন করার জন্য অবস্থান করেন। শ্রী নারদ শিশুকাল থেকেই অত্যন্ত শান্ত সুশীল প্রকৃতির ছিলেন। তিনি খেলাধুলা ছেড়ে সাধুদের সঙ্গেই থাকতেন এবং তাদের ছোটখাটো কাজ আনন্দের সঙ্গে করতেন। সাধু সভাতে যখন ভগবত কথা আলোচনা হতো তিনি তন্ময় হয়ে তা শুনতেন। সাধুদের উদ্ধত খাদ্য সনান্দে প্রসাদ রূপে গ্রহণ করে তিনি তার ক্ষুধা মেটাতেন। সাধু সেবা এবং সৎসঙ্গ অমোঘ ফলদা প্রদানকারী হয়ে থাকে। তার প্রভাবে শ্রী নারদের হৃদয় পবিত্র হয়ে ওঠে এবং তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। মহাত্মারান চলে যাবার সময় একে ভগবত নামে জপ এবং ভগবত স্বরূপ ধ্যান করার উপদেশ প্রদান করেন। সর্পদংশনের শ্রী নারদের মাতাও একদিন পরলোক গমন করেন। ফলে শ্রী নারদ একাকী হয়ে যায়। তখন তিনি মাত্র 5 বছরের বালক। মাতার বিচ্ছেদ ভগবানের অনুগ্রহ করে মনে করে উনি অনাথের নাথ দীননাথের ভজন করার জন্য বেরিয়ে পড়লেন। একদিন শ্রী নারদ যখন বনের মধ্যে ভগবানের ধ্যান করছিলেন তখন তার হৃদয়ে আকস্মিত ভগবান প্রকাশমান হলেন এবং কিছুক্ষণে তার দিব্য স্বরূপ দেখি অনিহিত হলেন। ভগবানকে আবার দেখার জন্য শ্রী নারদের মনে ব্যাকুলতার সৃষ্টি হল। তিনি বারংবার তার মনকে ভগবানের ধ্যানে নিবিষ্ট করার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু সফল হলেন না। সেই সময় দৈববাণী শোনা গেল, হে দাসীপুত্র, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না। পরের জন্মে তুমি আমার পরিশস্য রূপে পুনরায় আমাকে লাভ করিবে। যথাসময়ে শ্রী নারদের পঞ্চভৌতিক দেহত্যাগ হয়ে এবং কল্পের শেষে উনি শ্রী ব্রহ্মা মানস পুত্র রূপে আবর্তন হন। ভগবানের ভক্তদের মধ্যে দেবর্ষি নারদ ছিলেন সর্বশ্রেষ্ঠ। উনি ভগবানের ভক্তি ও মহাত্মা প্রচার করার জন্য তার বীণার মধুর তানে ভগবত গুণ গান করতে করতে নিরন্তর বিচারণ করতেন। একে ভগবানের মন বলা হয়। এর প্রণতি ভক্তিসূত্রে ভক্তির অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আছে। আজও এটি অপ্রত্যক্ষ রূপে ভক্তদের সহায়তা করে থাকে। ভক্তের প্রহ্লাদ, ভক্তের অম্বরীশ, ভক্তের ধ্রুব প্রমুখ ভক্তকে উপদেশ প্রদান করে উনি তাদের ভক্তি মার্গে প্রবৃত্ত করেছেন। সমগ্র লোকে এর অবাধ গতি। তার মঙ্গলময় জীবন সংসার মঙ্গলের জন্য উনি জ্ঞানের স্বরূপ, বিদ্যার ভাণ্ডার, আনন্দের সাগর এবং সর্বপ্রাণী আকার প্রেমিক এবং স্বভাবতই বিশ্বের হিত আকাঙ্ক্ষিক।